আসসালামু আলাইকুম। এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো চড়ুই পাখি, চড়ুই পাখির ছা। আসলে সত্যি কথা বলতে কি আমরা এটা বাঁচানোর চেষ্টা করতেছি, একটা সমস্যা হয়েছিল এর। তো মালয়েশিয়াতে ইন্দুরের বেশি অত্যাচার, ইন্দুরের মনে করেন বেশি অত্যাচার। আপনার ভাত তরকারি, আপনার হলো আলু পটল আপনি যাই তবে না কেন ইন্দুর এ জায়গায় মানুষের ভয় ইন্দুর করে না, ঠিক আছে। ইন্দুরের ভয় আর মানুষ থাকে এমনকি সেই ইন্দুরের জন্য আটা দেয় প্রতিদিন মানে বলতে মাসে একবার করে আটা দেয় ইন্দুর মারার জন্য, ঠিক আছে। তা আটার পরে আমি আগেও 2 দিন দেখেছি যে দুটো বাচ্চা একবারে পড়ছে আপনার এই চড়ুই পাখির বাচ্চা। তো দুটোটা মারা যায়নি অবশ্যই, সেটা জীবিত ছিল, তাও সেই অবস্থায় আটা ছাড়াইতে পারিনি, খুব কষ্ট হয়েছিল আটা ছাড়াইতে। তো সে দুটো আমরা বাজাতে পারিনি, সে দুটো ফেলাই দিয়েছিলাম, তারপরে কি হয়েছে এটা জানি না। তো এটা দেখি আজ আবার দেখি এটা আটার পারে পড়ছে, তো উঠতে পারতেছে না। তো আমরা চেষ্টা করলাম যে আগের দিন দুটো ফেলাইছি জীবিত, তো এটা এই চড়ুই পাখির ছাড়াটা বাঁচানো যায় কিনা চেষ্টা করতেছি। তো দুইজন মিলে মানে চেষ্টাই করতেছি যে আসলে বাঁচানো যায় কিনা। ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো বাঁচানোর। মৃত্যু সজ্জায় ছিল, সেই জায়গা থেকে আনার পরে পেট্রোল দিয়ে আপনার গায়ে যে আঠা লাগছিল সেই আঠা উঠানোর চেষ্টা করতেছি যে লাস্টে বাঁচে কিনা, বহু চেষ্টা করতেছি দুইজনের। এমনকি গামছা পর্যন্ত ছিঁড়ে ওর গা মুছানোর যে আঠা আছে সে আঠা উড়ানোর জন্য চেষ্টা করতেছি, এবং মাটিতে থুয়ে দেওয়ার পরে সেইভাবে থাকতেছিল। কিন্তু এখন সেরকম না, এখন দুই পা দুই ডানা দুওড়া ছাড়ানোর পরে আটা ছাড়ানোর পরে এখন জীবিত। এবং কি পানি খাওয়ানোর চেষ্টা করছে যে পানি খাওয়ার পরে সে সুস্থ হয় কিনা। তা আগের চাইতে অনেক সুস্থ আছে, বা অনেক সুস্থ হয়ে গেছে। আগে দুই পা দুই ডানা একসাথে ছিল। চড়ুই পাখিটা আগের চাইতে সুস্থ আছে, এখন সমস্যা না, এখন সুস্থ আছে ফুলফিল ভাবে। তো পানি খাচ্ছি আমরা, আসলে পানি এখন খাচ্ছে। আগে তো দুই ডানা দুই ঠ্যাং একসাথে ছিল, এখন সব দিক ঠিক আছে। এখন পেট্রোল দিয়ে আর সব দিয়ে করলাম, এখন পাখিটা 80% সুস্থ আছে, 80% সুস্থ আছে, সমস্যা না। তো আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে, আসলে দেখি সে গাছের পাড়ে দিলে সে গাছ ধরতে পারে কিনা, গাছের উপর থাকতে পারে কিনা। চলুন যাক। এরপরে আমরা দুজন মিলে অনেক চেষ্টা করতেছি চড়ুই পাখি ছাটা বাঁচানোর জন্য। এইভাবেই আসলে অনেক চড়ুই পাখি মারা যায়। আটা, আর এই জায়গার আটা, ইঁদুর মারা আটায় এতই ক্ষমতা যে একবার ধরলে তা ছাড়বে না। আসলে গাছের পাড়ে থাকতে পারবে কিনা সে দেখার জন্য আমরা চেষ্টা করব। আসলে চড়ুই পাখিটা খুব অসুস্থ, ঠিক আছে। তো দেখেন গাছের পাড়ে দিচ্ছি, দেওয়ার পরে আপনারাও ট্যাং দিয়ে ধরতেছে কিন্তু আসলে পড়ে যাচ্ছে, ঠিক আছে। ট্যাং দিয়ে ধরতেছে কিন্তু পড়ে যাচ্ছে। তো চেষ্টা করতেছে যে গাছের উপরে দেওয়া যাবে না, আর অনেক দূরে জঙ্গলেও যাওয়া যাবে না, আমাদের প্রজেক্টের বাইরে যাওয়া যাবে না। তো গেলে হয়তো পুলিশের সমস্যা করতে পারে, ঝামেলা করতে পারে। এই জন্য মাটিতে থুয়ে দেবে, পরবর্তীতে আল্লাহ ভালো জানে সে ভালোভাবে উল্টে পারবে কিনা, যাতে মানে যেতে পারবে কিনা। তো আমরা মাটিতে সেইভাবে থুয়েই চলে আসলাম, ঠিক আছে। যে পাখিটা ভালো থাকবে, ভালো হয়ে সুস্থ হয়ে চলে যাবে ওই জায়গা থেকে, বা নাও যেতে পারে, অন্য কিছু তো খেয়ে ফেলতে পারে। তো এইভাবে আমরা যে কোনো প্রাণীর প্রতি দয়াশীল হবো, মায়াশীল হবো এবং বাঁচানোর জন্য চেষ্টা করব।